বারুইপুর ব্লকের মল্লিকপুর পঞ্চায়েতের 17টি অঞ্চল নিয়ে যুব তৃণমূলের কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলন থেকে তৃণমূলের নেতৃত্বের মূল বক্তব্য তুলে ধরেন করোনা ভাইরাসের চেয়ে বিজেপির নামক একটি সাম্প্রদায়িক ভাইরাস এই রাজ্যে ছড়াবার চেষ্টা করছে। কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল নেতারা বলেন, 2021-এর বিধানসভা ভোটে দক্ষিণ 24 পরগনা জেলার বিজেপি নামক সাম্প্রদায়িক ভাইরাসকে উৎখাত করতে 31টি আসন জয়লাভ করতে হবে। তার জন্যে এখন থেকে পঞ্চায়েতের বুথ ধরে ধরে তৃণমূল কর্মীদের প্রতি বাড়ি বাড়ি এখন যেতে হবে। মল্লিকপুরের যুব তৃণমূলের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের যুব সভাপতি শওকাত মোল্লা, দক্ষিণ 24 পরগনার আইএনটিটিইউসি সভাপতি শক্তি মণ্ডল ও দক্ষিণ 24 পরগনা যুব তৃণমূলের সহসভাপতি বিভাস সর্দার। বারুইপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। আর বিশেষ করে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের নেতৃত্বে গোটা দেশ জুড়ে যেভাবে সাম্প্রদায়িক ভাইরাস ছড়ানো হচ্ছে, সেই ভাইরাসকে যদি আমরা মোকাবিলা না করতে পারি তাহলে আগামী দিনে গোটা বাংলা তথা ভারতবর্ষে জোরে ফিরে সরকার হয়ে যাবে। তাই আমরা দুর্গত ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে আমরা আজকের পথে নেমে মিছিল মিটিং করছি। কারণ আপনারা জানেন 6 মাস ধরে একটা চক্রান্ত হচ্ছে। আমরা যখন ঘরের বাইরে বেরোতে পারছি না, আমাদের দেশের সরকার একটার পর একটা পরিকল্পনা করে গোটা দেশটাকে বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছে। আমরা যদি কোনো বিজেপির বন্ধুরা দূর থেকে আমাদের সভাটা শুনে থাকেন, 2014 সালে যখন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আমাদের দেশের, বাংলায় আমাদের যে কোঅপারেটিভ ব্যাংকগুলো আছে, যেখান থেকে লোন নিয়ে আমরা কেউ অটো কিনি, টোটো কিনি, ম্যাজিক কিনি, কেউ একটা ছোট দোকান করি, ব্যবসা করি, নরেন্দ্র মোদী চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে সেই কোঅপারেটিভ ব্যাংকটাকে তুলে দেওয়া। আজকে আমরা শহরে, গ্রামে, আধা শহরে যারা বসবাস করি, বিদ্যুৎটা আমাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এখন বিদ্যুতের কেউ ইউনিট দিচ্ছেন 5 টাকা 6 টাকা, সেই বিদ্যুৎটাকেও বেসরকারীকরণ করার চেষ্টা করা হচ্ছে। বহুজাতিক কোম্পানিগুলো আমেরিকা, জাপান, রাশিয়া দরজা খুলে দেওয়া হয়েছে ভারতে। সেখান থেকে বহুজাতিক কোম্পানিগুলো আসবে, তারপরে এই বিদ্যুতের মতো সংস্থাকে যখন তারা কিনে নেবে, এই 5 টাকার বিদ্যুতের সমস্ত সংবিধানকে তোয়াক্কা না করে জলাঞ্জলি দিয়ে আজ বলছে এক দেশ হবে হিন্দুস্তান, এক জাতি হবে হিন্দু, এক রাষ্ট্রনায়ক হবে হিন্দু। এই কথা গোটা দেশ জুড়ে আসছে অরাজকতা তৈরি করছে। আমাদের লড়াইটা সেই জায়গায়। আপনারা জানেন গত কয়েক মাস আগে আমাদের মালদার এক যুবক নাম আফরাজুল, সে রাজস্থানে কাজ করতে গিয়েছে। কাজ করতে করতে সেখানে একটা হিন্দু মেয়েকে ভালোবেসেছিল, এটাই ছিল তার অপরাধ। আরএসএস বিজেপির লোকেরা, বজরং দলের লোকেরা তাদের দিনে দুপুরে কুপিয়ে খুন করে, লাশ জাহাজের নাম করে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে সেটাকে ভিডিও ভাইরাল করে গোটা পৃথিবীর মানুষকে আতঙ্কিত করেছিল। আমরা বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে যখন একটা মুসলিম ছেলে হিন্দু মেয়েকে ভালোবেসেছে, তাকে পুড়িয়ে দিয়েছেন, খুব ভালো হয়েছে। কিন্তু বিজেপি বন্ধুরা, ভারতবর্ষের এক সবচেয়ে আরএসএস এর বড় নেতা, বিজেপির বড় নেতা মিস্টার অশোক সিংঘল, অশোক সিংঘলের মেয়ের নাম হচ্ছে সীমা সিংঘল, আর জামাইয়ের নাম হচ্ছে মুক্তার আব্বাস নাকভি। তাহলে আফরাজুলকে যদি আপনি পুড়িয়ে মেরে দেন, কুপিয়ে মেরে দেন, লাভ জাহাজের নাম করে, তাই কেন মুক্তার আব্বাস নাকভিকে কেন তাকে পুড়িয়ে মেরে দেওয়া হবে না? কেন তাকে জামাই আদর করবেন? ভারতবর্ষের আরেকজন বিজেপি নেতা নাম মুরলী মনোহর যোশী, মুরলী মনোহর যোশীর মেয়ের নাম হচ্ছে রেণু যোশী, জামার নাম হচ্ছে শাহনাজ হোসেন। ভারতবর্ষের আরেকজন বড় নেতা
বিজেপির মিস্টার লালকৃষ্ণ আদবানি, লালকৃষ্ণ আদবানির মেয়ের নাম রসুন আদবানি। প্রথম স্বামী ছেড়ে দিয়েছিল, দ্বিতীয় স্বামী মোহাম্মদ সালিমকে বিয়ে করেছে। আর লালকৃষ্ণ আদবানির ভাইজি হলো প্রতিভা আদবানি, যার স্বামীর নাম হচ্ছে আলতাফ হোসেন। শুধু কজনের নাম বললাম। আরএসএসের সবচেয়ে বড় নেতা প্রবীণ তগড়িয়া, এই মিস্টার প্রবীণ তগড়িয়া প্রতিকেও মুসলমান ছেলেকে বিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনারা যারা কোটিপতি মুসলমান, তাদের ছেলেকে জামাই করবেন, জামাই আদর করবেন, আর ভারতবর্ষের মাটিতে যদি কোনো গরিব মানুষ, সে যদি কোনো ভালো কোনো মেয়েকে যদি প্রেম করে বিয়ে করে, তাকে কুপিয়ে পুড়িয়ে বিশ্বকে ভাইরাল করবেন, এগুলি ভারতবর্ষের মানুষ কোনো আগুনে মেনে নেবে না। আগামী দিনে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতবর্ষের মানুষ কিন্তু তৈরি থাকবে। এই বিষয়টা অন্তত আপনাদের মাথায় রাখা উচিত। প্রধানমন্ত্রী হলেন একটা বড় ধাপ্পাবাজ, একটা বড় দাঙ্গাবাজ, যে দাঙ্গাবাজ আছে গোটা ভারতবর্ষকে রক্তের হলি খেলা করতে চাইছে। আমাদের লড়াইটা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের করতে হবে। সভা হচ্ছে। আচ্ছা, আমরা যে নেত্রী আদর্শ বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপিকে একবার জিজ্ঞাসা করবেন তো, আমাদের ব্লকে বিধানসভা যে ভারতবর্ষে কি এখনো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন বারুইপুরে প্রথম যিনি দুটালা টালির ঘরে বসবাস করেন? তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম ভারতবর্ষে এখনো কোনো মুখ্যমন্ত্রী আছেন বিধানসভা নির্বাচনের যিনি নবান্নে গিয়ে যদি 5 টাকা মুড়ি খান, এবার নিজের ছবি একটা পয়সা দিয়ে যে অরাজকতা চলছে সেই মিলে আজকে তার পেমেন্ট করেন? আজকে দেশটা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী আছেন করে দেওয়ার চক্রান্ত করেছে, যে তিনি যে গাড়িটা চলেন সেই গাড়ির পয়সাটুকু, ড্রাইভারের ভাড়াটুকু রাজনীতি করবার চেষ্টা করছে? নিজের ছবি আঁকা তুলির টান দিয়ে পয়সাটুকু দেন? প্রতিবাদ করতে ভারতবর্ষে এমন কোনো মুখ্যমন্ত্রী আছেন সারা যিনি যে স্যালারিটা পান 1.5 লক্ষ টাকা মাত্র 1 টাকা তিনি নেন, যুব সমাজ আর বাদ বাকি 1,49,990 টাকা 99 পয়সা এবং 99 টাকা তিনি বাংলার গরিব মানুষের রিলিফ ফান্ডে দেন? তারা রাস্তায় নেমেছে। এই উত্তর বিজেপিকে তারা কখনো দিতে পারবে না। তাই আমাদের নেত্রী, আমাদের আদর্শ হলো মমতা বন্দ্যোপাধ্যায়। মল্লিকপুর থেকে আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা চলি। এই যুব শক্তির আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বিজেপির বিরুদ্ধে মুখ খোলে, বিরুদ্ধে তখন কখনো সিবিআই কে দিয়ে, কখনো ইডি কে দিয়ে, দিনের বেলা ভারতবর্ষের বিভিন্ন গোয়েন্দা সংস্থায় দিয়ে, যাচ্ছে তার যেগুলো কেন্দ্রীয় সরকারের দালালি করে, চামচাগিরি করে, তার বিরুদ্ধে তাদেরকে দিয়ে বিভিন্নভাবে তার দলের মন্ত্রী নেতা থেকে শুরু করে যুব শক্তি সেই নানান রকম ভাবে তাদেরকে পেছায় রাখার চেষ্টা করে। এটাই হলো আমাদের দেশ। আমরা প্রতিটি রাজনৈতিক তাই আমি সকলকে অনুরোধ করতে চাই, জায়গায় দেখছি বিভিন্ন বাংলাকে নিয়ে এক গভীর জয়েন ষড়যন্ত্র করছে। চলছে। আজকে কি এখানে এমন ভোট আসছে। কিছু আছে? এখানে বিজেপি সম্পূর্ণ দাস লোক বের করে ইতিমধ্যে তারা নেমে পড়েছে। আজকে সবাই এখানে আর হচ্ছে এই যোগ্যভাবে সহযোগিতা করছে। দুটি দলের কথা না বললে আমার হবে না। আমাদের কিছু এখানকার একটা হলো কংগ্রেস, অন্য পার্টির নেতৃত্ব ছিল, যেটা এখন সানমেরিন, আপনারা অনেকেই জানেন তো সানমেরিন তারা জয়েন করবে, তারা বসে আছে। সারাদিন সারা বছর জলের নিচে থাকে, মাঝে মাঝে একটু ভুল করে হেঁটে ওঠে, একটু নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে আবার জলের নিচে চলে যায়। কংগ্রেসের অবস্থা হলো এইটা। পছন্দ করে আমাদের আরেকটা হলো সিপিএম, কতজন যেটা একটা বিরাট প্রজাতির প্রাণীর মতো। নেতৃত্বটা আগে অনেক বিরাট প্রজাতির প্রাণী আমরা দেখতাম, এখন অনেকটা কম দেখছি। সিপিএম এর অবস্থা হলো সেইটা। এরা কোন কোন দল দুটার কাছে আপনি দেখতে পারবেন, বেশি দেখতে পারবেন না। সিপিএম থেকে এসছে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো রকম কোথাও একটু ত্রুটি দুর্বলতা দেখেছেন, আপনার নাম আর পরিচয়টা বলুন। বিভাস সরকার, কোথায় থেকে 2 গাছা 4 গাছা 5 গাছা লোক জোগাড় করেন তৃণমূল যুব কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুরু করে দিলেন। এটাই হলো আজকে আমাদের বাংলা।